আপনি দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, আপনি অনেক ঘাত প্রতিঘাতে তৈরি বাহাউদ্দিন নাসিম। আপনি জানেন মানুষের ঢল নামলে কোনো কিছুই থাকে না, কোনো প্রতিরোধ থাকে না, এবং ঢলটা নামাতে নেতাকে মাঠে আসতে হবে। আপনারা কবে নাগাদ মাঠে আসবেন? যখনই ইশারা আসবে, যখনই নির্দেশ আসবে, বাংলাদেশের মানুষ যেমন রাস্তায় নামবে, বাংলাদেশের মানুষের অংশ হিসাবে আমাদের আমরা রাস্তায় আসবো, সবাই রাস্তায় নামবে। এবং সেটা বেশি দিনের নয়, অনেক অপেক্ষা করতে হবে না। অপেক্ষার পালা শেষ হয়েছে, অপেক্ষার পালা শেষ। এখন বিজয়ের পথে বাংলাদেশ। অপেক্ষার পালা শেষ, এখন স্বাভাবিক জীবন যাপনের পালা শুরু হয়েছে। এবং এই অস্বাভাবিক অশুভ শক্তির পতন বিদায়ের ঘণ্টার মধ্য দিয়ে জনশক্তির, জনগণের শাসন, গণতান্ত্রিক শাসন, সাংবিধানিক শাসন প্রতিষ্ঠার পথে বাংলাদেশের 18 কোটি মানুষ উন্মুখ হয়ে বসে আছে। এখন অপেক্ষার পালা শেষ বললেন, তাহলে আর কতদিন লাগবে আপনাদের ফিরতে? এখন আমি একজন রাজনৈতিক কর্মী সামনে বলতে চাই, দিন তারিখ দিয়ে তো এটা শেষ করা যাবে না। জনগণের উত্থান, জনগণের উচ্ছ্বাস, জনগণের আবেগ পূর্ণতায় যখন ভরপুর হয়, তখন কিন্তু সন্ত্রাসী, জঙ্গিবাদী গোষ্ঠী, অশুভ শক্তি, ষড়যন্ত্রকারী শক্তি, মেটিকুলার ডিজাইনার যারা মাস্টার মাইন্ডার, তাদের কিন্তু পতন তারিখ দিয়ে আমরা বলতে চাই না। জনগণই ঠিক করে, জনগণের কাছে, জনতার জনরোষে, জন অভ্যুত্থানে সেটা শেষ হবে। সেই দিন তারিখ জনগণ ঠিক করে। আমরা জনগণের সাথে থাকবো, আছি। জনগণের দল হিসাবে, গণতান্ত্রিক দল হিসাবে আওয়ামী লীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এক অভিন্ন ঐক্যবদ্ধ আছে। সেখানে আমাদের ভিতরে কোনো অনৈক্য নেই। জনতার ঐক্য আমাদের ঐক্য, জনতার প্রতি আমাদের শ্রদ্ধা, জনতার শ্রদ্ধা, জনতার ভালোবাসায় আওয়ামী লীগ সিক্ত। জনতার ভালোবাসা, জনগণের শ্রদ্ধায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন সবচাইতে সম্মানিত মানুষ হিসাবে বাঙালি জাতি তাকে দেখে। আস্থার ঠিকানা, অগ্রগতির এবং দক্ষতার ঠিকানা, এমনকি সক্ষমতার প্রতীক, সক্ষম জাতি, সক্ষম বাঙালি জাতি গোষ্ঠীর যিনি নেতৃত্ব দিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশকে, বাঙালি জাতি কে, তিনি হলেন দেশরত্ন শেখ হাসিনা। তার প্রতি বাংলাদেশের কেউ কেউ বলছেন আওয়ামী লীগের এই পচাগোলা নেতৃত্ব দিয়ে হবে না, নতুন আওয়ামী লীগকে আসতে হবে নতুন নেতৃত্বে। আপনার কি মনে হয়? আওয়ামী লীগের পচাগোলা নেতৃত্ব নয়, আওয়ামী লীগ সময়ের সাথে তাল মিলিয়ে, প্রজন্মের সাথে তাল মিলিয়ে, প্রজন্মের ভালোবাসা, চিন্তা এবং প্রজন্মের অগ্রগতির জন্য তাদের সাথে নতুন প্রজন্মকে তাল মিলিয়ে আওয়ামী লীগ দলটি পরিচালিত হয়। আগামী প্রজন্ম আওয়ামী লীগের সাথে এসে একীভূত হয়েছে, আরো একীভূত হবে, আরো প্রসারিত হবে। সুতরাং আওয়ামী লীগ বদ্ধ জলাশয়ের মতো এক জায়গায়, বদ্ধ পুকুরের মতো নয়। আওয়ামী লীগ প্রবাহমান নদীর মতো। এই নদীতে, এই স্রোতে যারা থাকতে পারে, যারা থাকার মতো, যারা এগিয়ে যেতে পারে, তারাই তো এখানে আসে। তরুণ প্রজন্ম, আগামী প্রজন্ম এবং সবাইকে নিয়ে প্রবীণ এবং নবীনের সংস্পর্শে, সমন্বয় আওয়ামী লীগ পরিচালিত হয়। বোধহয় 75 বছরের ঐতিহ্যবাহী দল এখনো শত বাধা, আঘাত এবং চরম বাধার ষড়যন্ত্রের মুখোমুখি, আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখোমুখি দাঁড়িয়েও পাকিস্তানি দখলদার সেই অশুভ শক্তি, পাকিস্তানিদের বিপক্ষে উপনিবেশবাদী গোষ্ঠী যারা ধর্মের রাজনীতির নামে বাংলাদেশকে শোষণ করেছে, তৎকালীন বাংলাদেশকে তারা ধ্বংস করতে চেয়েছিল, সেই অশুভ শক্তি কিন্তু বাঙালি জাতির কাছে পরাজিত হয়েছে। আর আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশে টিকে থাকতে পারবে না। এবং তাদের দালাল যারা আছে, দালালরা তো ক্ষণিকের, এই দালালদের সাথে জনগণের সাথে কোনো সম্পর্ক নেই।
এরা জনগণের সাথে সম্পর্ক বাড়াবার জন্য কোনো চিন্তা নেই। এরা দানবীয় শক্তি, এদের পতন অবশ্যম্ভব। বাংলাদেশের মানুষ যত তাড়াতাড়ি ইনুস হটিয়ে মুক্তি চায়, আমার মনে হয় না এ ধরনের যে এত অল্প সময়ের ভিতরে মানুষ এভাবে ক্ষেপে উঠবে, এভাবে জেগে উঠবে, এভাবে এই ইনুস সরকার এবং তার উপদেষ্টা এবং দখলদার সন্ত্রাসীদের বিপক্ষে জাগরিত হবে, এটা কল্পনার বাইরে। এই কল্পনার বাইরের কাজটি বাঙালি জাতি, এটাই হলো বাঙালি জাতির আত্মপরিচয়। এখানে কেউ জোর করে আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে। আমাদেরকে দাবিয়ে রাখা, ভয় দেখিয়ে, হত্যা করে অথবা দেশান্তরিত করে, দেশ থেকে শক্তি প্রয়োগ করে, দেশ থেকে বের করে দিয়ে, আর যাই হোক, এই বাঙালি জাতিকে শোষণ করা, নিপীড়ন করা, নির্যাতন করা সম্ভব। এটাই বাঙালির ইতিহাস। নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বক্ষণ তাদের নেত্রী শেখ হাসিনার কথা জানতে চান। উনি কেমন আছেন, শারীরিক অবস্থা কি, তার সাথে কি আপনাদের যোগাযোগ হয়? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, বঙ্গবন্ধু কন্যা উনি ভালো আছেন। উনি শারীরিকভাবে ভালো আছেন, মানসিকভাবেও অত্যন্ত সুষ্ঠুভাবে, সাবলীলভাবে উনি প্রতিটি মুহূর্ত উনি পার করছেন। উনি বাংলাদেশের তৃণমূলের মানুষের সাথে তিনি কথা বলছেন, যোগাযোগ রাখছেন। সারা বিশ্বে বাংলাদেশের মানুষদের সাথেও তার যোগাযোগ আছে এবং তিনি বাংলাদেশের মানুষের এই দুঃখ কষ্টে উনি দুঃখ পান, কষ্ট পান। ওনার জন্য আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই। তিনি বাংলাদেশের মানুষের সাথে যোগাযোগ যেমন রক্ষা করেন, আমরাও তার সাথে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করি। তার ভালোবাসা, তার চিন্তা হলো বাংলাদেশের মানুষের জন্য। তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনকে তো সে উৎসর্গ করেছে, এটা আপনারা দেখেছেন, দেশবাসী দেখেছে। গত প্রায় ৪৪ বছর, 1981 সালে তিনি বাংলাদেশে এসে যে প্রতিটি মুহূর্ত বাংলাদেশের মানুষের জন্য উনি কাজ করেছেন। দীর্ঘদিন চারণের বেশে লড়াই করেছেন, ঘুরে ঘুরে বেরিয়েছেন। এমন কোন উপজেলা, গ্রাম, হাটে, বাজারে, বন্দরে, গ্রামে তিনি ঘুরে বেরিয়েছেন। তিনি চারণের বেশে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা লড়াই সংগ্রাম করেছেন। তিনি দেশের মানুষের সমর্থনে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে দেশের হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তনের, দুবেলা খেয়ে বাংলাদেশের মানুষ বেঁচে থাকুক, এটা ছিল তার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের পথে যারা বাংলাদেশের মানুষ সুখে থাকুক, দুবেলা খেয়ে বেঁচে থাকুক, ন্যূনতম চিকিৎসার সুযোগ পাক, এটা যারা চায়নি, তারা দেশ অর্থনৈতিকভাবে আজকে যে দেশটি দরিদ্র দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে, এটা যারা চায়নি, সেই শক্তি দেশরত্ন শেখ হাসিনা সরকারকে জোর করে, শক্তি প্রয়োগ করে তাকে বিদায় করে যারা ক্ষমতা দখল করেছে, সেই অশুভ শক্তির পতন যেমন বাংলাদেশের মানুষ কামনা করে, একইভাবে দেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া করে, আমরা জানি। তিনি সেই মানুষের দোয়া, ভালোবাসায় উনি ভালো আছেন, সুস্থ আছেন।